উপলক্ষে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের কলেজের ভবনী সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। ব্যক্তিগত বিশেষ কারণে পারিবারিক বিশেষ কারণে আমাকে গতকাল বলেছিল যে আমার মেয়ে পরীক্ষা আছে, এই জন্য আজকে আসতে পারবে না। সভাপতিত্ব করছেন আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মজুমদার দাস। উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক, আমার খুব কাছের মানুষ ইসমাইল হোসেন। উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার স্নেহের ছাত্রীবৃন্দ। দুঃখজনক কোনো স্টুডেন্ট ছাত্র উপস্থিত নেই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই আলোচনা সভায় ইতিমধ্যে অনেকেই বক্তৃতা দিয়েছেন। আসলে এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তৃতা ঘুরে ফিরে প্রায় একই বক্তব্য কাছাকাছি আসে। তারপরেও কিছু বক্তব্য আমি কিছু উপস্থাপন করছি। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসটি প্রতি বছরই পালিত হয়। অনেকেই জানে না আসলে বুদ্ধিজীবী দিবস কি এবং আসলে এর তাৎপর্য কি, কেন এই পাকিস্তান হানাদার বাহিনী এই 14 তারিখে শত শত জ্ঞানী গুণী মানুষকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে একটি পরিত্যক্ত বিলের মধ্যে ফেলে রাখা হয়েছিল। আসলে যুদ্ধ করতে করতে পাকিস্তান যখন দেখতে পারছে যে তারা যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না, বিশেষ করে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাহিনী যেভাবে পাক বাহিনীর উপর, মিত্র বাহিনীর সহযোগিতায় পাক বাহিনীর উপর আক্রমণ করছে, পাকিস্তানি বাহিনী আস্তে আস্তে পিছু হচ্ছে এবং ঢাকা থেকে তারা অবস্থান নিচ্ছে এবং তারা একটি উপলব্ধি করছে যে আমরা এত শূন্য সামর্থ্য নিয়ে আমরা কেন যুদ্ধে টিকতে পারছি না। তারা কিছু উপলব্ধি করে পেয়েছে যে শুধু মুক্তিযুদ্ধে যারা করে তাদেরকে উৎসাহ করা যায়, তাদেরকে চিকিৎসা সেবা পেতে, তাদেরকে খাদ্য বস্ত্র অন্ন দিয়ে কারা সহযোগিতা করে, তাহলে সাংবাদিকরা কি করে, তারা লেখনীর মাধ্যমে পুরা দেশটাকে পাক বাহিনীর বিরুদ্ধে উৎসাহ দিচ্ছে। শিক্ষকরা কি করছে, ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে এবং শিক্ষকরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা যেহেতু জ্ঞানী গুণী মানুষ, তারা যখন যে কথা বলে, যেখানে যেটা আলোচনা করে সবাই এটা ভালো চোখে দেখে। তারপর আসেন ডাক্তার, তারা আহত মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দিয়ে সেই মুক্তিযুদ্ধকে আবার যুদ্ধ করার জন্য পাঠাচ্ছে। আবার আরেক গ্রুপ আছে যারা অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাকে অস্ত্র, গোলাবারুদ, অন্যান্য সহযোগিতা করছে। আবার আরেক গ্রুপ আছে যারা খাদ্য বস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে। পাক হানাদার বাহিনী এটা উপলব্ধি করছে এই সকল ব্যক্তিদের জন্য আজকে আমরা বাংলাদেশকে করায়ত্ত করতে পারছি এবং পাক হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, এই 3 বাহিনীর সহযোগিতায় ঢাকার মধ্যে যারা এই 4টি ক্যাটাগরি যারা ছিল, সাংবাদিক,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার এবং যারা সমাজসেবক ছিল তাদেরকে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে যাকে যেখানে যেভাবে পারিছে ধরে নিয়ে এবং চোখে কালো কাপড় বেঁধে এক নির্মম নির্জন স্থানে নিয়ে গুপ্তভাবে হত্যা করে মিরপুর সে বিলের মধ্যে ফেলে রেখে তারা চলে যায়। তারা এটা উপলব্ধি করছে যে আমরা এখানে আর দখল করতে পারবো না, যাদের জন্য আমরা এই দেশটাকে করায়ত্ত করতে পারছি না তাদেরকে আর জীবিত রাখবে। এটাই ছিল পাক হানাদার বাহিনীর এই বুদ্ধিজীবীদের হত্যার মূল কারণ। যা হোক, ইতিমধ্যে আমাদের অনেকে বলেছে আসলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, এগুলো আমরা অনেকেই জানি। মুক্তিযুদ্ধ হয়েছিল যখন আমরা 1947 সালে ইংরেজদের কাছ থেকে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র আমরা পেলাম, দ্বিজাতি তত্ত্ব হিসেবে এটা আমরা শুনেছি। পাকিস্তান যখন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ শুরু করে, বিশেষ করে অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষার ক্ষেত্রে সকল ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে সকল ক্ষেত্রে তারা একটি বৈষম্যমূলক আচরণ করলো, যা এদেশের আপামর জনসাধারণ এটা স্বাভাবিক চোখে দেখতে পারে নাই এবং বিভিন্ন সময়ে ভাষার আন্দোলন হয়েছে এবং বিভিন্ন সময়ে তারা বিক্ষুব্ধ হয়ে গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে এবং তার পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করে পাকিস্তানের সাথে থাকবে না। এবং তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তারা মোটামুটি আওয়ামী লীগ সহ যারা এখানে উপস্থিত আছে সবাই তারা একটা পর্যায়ে চলে গেল যে আমরা পাকিস্তানের সাথে থাকবো না। এবং ওই সময়কার যুগে তারা বিভিন্ন রাজনীতিবিদ একটা পরিকল্পনা করলো, সেটা হলো যে আমরা যদি কোনো সেনা অফিসারের মাধ্যমে এই বাংলাদেশ নামক দেশটাকে স্বাধীনতা ঘোষণা দিতে পারি, তাহলে দেশের মানুষ একটি সাহসভাবে যুদ্ধ করার জন্য, প্রতিষ্ঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং পাকিস্তানের তৎকালীন বাংলাদেশের অঞ্চলে যারা বাঙালি সেনা ছিল তার মধ্যে মেজর জিয়াউর রহমানকে এই দায়িত্বটা দেওয়া হলো যে তুমি বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করো। তৎকালীন 25 মার্চ রাতে 26 মার্চ কালোঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতা ঘোষণা পরপরই পাক হানাদার বাহিনী এই যখন আরো নির্মম নিষ্ঠুর অত্যাচার করতে লাগলো, এই দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ বাহিনী তৈরি করলো এবং মুক্তিযোদ্ধারা এই দেশের পাক বাহিনীর উপর আক্রমণ চালাতে লাগলো। এবং ভারত আমাদের সহযোগিতা করেছে। শেষ পর্যায়ে যখন মিত্র বাহিনী বিমান হামলা করে পাক বাহিনী আরো পর্যন্ত করছে, তখন মুক্তিযোদ্ধারা সম্মুখ সরে অগ্রসর হয়ে ঢাকার দিকে যখন আসতেছিল, তখনই কিন্তু এই 14 ডিসেম্বর এই পাক হানাদার বাহিনী দেশের যে মূল্যবান সম্পদগুলো ছিল, ডাক্তার, অধ্যাপক, সাংবাদিক, সমাজসেবক, তাদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল। আমি তাদের সকলকে শ্রদ্ধা করে এবং তাদের মতো আমরা যেন সবাই এই ধরনের দেশ প্রেমের উদ্যোগ থাকি, যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা যেন এইভাবে লড়াই করতে পারি সেই উৎসাহ দিচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত করছি এবং তারা যেন আল্লাহ বেহেশত নসিব করে এই দোয়া করছি এবং তাদের মতো যেন আমরা সবাই হই এই আশা আমার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।